জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যে দোষে দুষ্ট, এই অবস্থায় তাদেরকে কি স্বাভাবিক অধিকার ফেরত দেওয়া খুব বেশি যৌক্তিক বলে আপনি মনে করেন কিনা? আমি বানচাল করতে বলছি না, না আপনার কথা বলছি না, ব্যক্তি সাইফুল ইসলাম। না, ব্যক্তিগত জায়গা তো একটা আছেই, আর ব্যক্তিগত ধারণাটা তৈরি হয় দল করতে গিয়ে ব্যক্তিগত ধারণা না, সত্য অনুচ্ছেদ বাতিল হয়ে যাচ্ছে, সমস্যা নেই, দল করার ব্যক্তিগত ধারণা করতে পারেন। থাকে, ধারণা তৈরি হয় সার্কামস্ট্যান্সেস এর ভিত্তিতে, পরিস্থিতি কি কি হতে পারে কি হতে পারে না, অভিজ্ঞতা অনভিজ্ঞতা, পড়াশোনা ইত্যাদির উপরে ধারণার বশবর্তী হয়ে কথা বলাটাও মুশকিল। না, আমি ধারণা না, আমি বললাম যেটা আমি বললাম স্যার, আমি একটু স্যার আপনাকে যদি সাপ্লিমেন্ট করি, বিষয়টা হলো এরকম যে কোনো দল বা কোনো মতের অনুসারী না হয়ে একটু স্বাধীন জায়গা থেকে, যেহেতু জি জি আমি আপনার সেটা বলছি যে জাতীয় পার্টি কিংবা আওয়ামী লীগকে এই মুহূর্তে যারা এই মুহূর্তে গণহত্যার দোষে অভিযুক্ত, তাদেরকে কি স্বাভাবিক কার্যক্রম বা স্বাভাবিক কিছু অধিকার দেওয়ার কতখানি যৌক্তিক? জি, আমি ওই প্রসঙ্গে আসছি। সেটা হলো যে তার আগে ভাই যে দুই তিনটা কথা বলেছেন গুরুত্বপূর্ণ, সেটা হলো যে সংবিধান, রাষ্ট্রপতি, পিআর নির্বাচন হবে কি না, এক্সেট্রা। তো আমরা প্রথম থেকেই লক্ষ্য করছি একটা জায়গা, প্রথমের এক মাস যাবার পর থেকেই, যে এই সরকারের মধ্যে একটা সরকার আছে এবং এখানে একটা পক্ষ খুব জোরে সোরে এরকম জায়গায় আছে যে তারা নির্বাচনটা পিছিয়ে দিবে, নির্বাচন যথাসময়ে হবে না। এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কিন্তু আমাদের খুব রেসপন্সিবিলিটির জায়গা থেকে মনে রাখতে হবে যে বাংলাদেশ সেনাবাহিনী এখানে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে এই জুলাই অভ্যুত্থানের সময়েও তাদের রোলটা আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। এই বিবেচনাটা যদি আমরা রাখি, তাহলে যে সরকারটা এখন আছে এটা সংবিধানের উপরে ভিত্তি করেই শপথ গ্রহণ করেছে এবং জনগণ ম্যান্ডেট দিয়েছে। এবং যদি রাষ্ট্রপতির প্রশ্নে, আমরা তো চাই যে একটা সুন্দর পরিস্থিতির মধ্যে ফিরে আসতে। শিক্ষা খাতে যে অবস্থা তৈরি হয়েছে এখন, স্বাস্থ্য খাতে যে অবস্থা তৈরি হয়েছে, মানে এই গত অনেক বছর ধরে এই সময়ে আরও বেশি, কোনো নিয়ন্ত্রণ নেই। এই যে ভাই বললেন যে তাদের কোনো ক্ষমতা নেই এই ফেসবুক স্ট্যাটাস ছাড়া, কোথায় নেই? কারণ হলো তার কোনো রাজনৈতিক শক্তি নেই। এতে রাজনৈতিক সরকার নয়, সবার সরকার, কিন্তু কেউ আবার পাশে থাকে না, এরকম একটা জায়গাও আছে। দ্বিতীয় হলো যে খুব নির্দিষ্ট করে ইদানিং খবরে প্রকাশ হচ্ছে কোনো ছাত্র উপদেষ্টা কিংবা উপদেষ্টা বা তাদের পিএস এপিএস ভয়াবহ দুর্নীতির সঙ্গে জড়িত, যেটা জুলাই অভ্যুত্থানের আগে প্রত্যেক মানুষ কল্পনা করেছিল, বিশ্বাস করেছিল যে আমরা এর পরে এমন একটা সরকার পাবো, অন্ততপক্ষে এই অন্তর্বর্তীকালীন সরকার, যারা একটা মডেল দিয়ে যাবে। নির্বাচিত সরকাররা তা করতে বাধ্য হবে, তা না হলে সেই সরকারও 1 বছর 2 বছরের বেশি টিকবে না। এখন এখানে আপনি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাকস্বাধীনতার জায়গায় যখন এক্সিস্টিং কোনো পার্টি চলমান থাকে, তাকে আপনার নিষিদ্ধ করবেন, সে জায়গাটা অন্ততপক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে, বারবার বলেছে, জনগণ যে প্রত্যাখ্যান করবে তার মধ্যে দিয়েই তার শেষ হয়ে যাবে। তার মানে এখন আওয়ামী লীগ নির্বাচনে গেলে যেভাবে প্রত্যাখ্যাত হবে, মানে সেটাই হোক, সেটা হতে পারে এবং সেটাই এই যে মানে বিএনপির মত এরকম যে মানে সরাসরি নিষিদ্ধ না করে জনগণের কাছে নির্বাচন ছেড়ে দেওয়া উচিত, তারা নির্বাচনে যাক, জনগণ। আমি শেষ করি, মানে ডক্ট্রিন অফ নেসেসিটি অ্যান্ড বার্নিং নেসেসিটি এক্সেট্রা, এটা কিন্তু ল মানে না। এটা একটু রাজ্যকে ভেঙে শুনে ভাই, একেবারে আপনি এরকম মনে করেন কিনা যে আওয়ামী লীগকে এরকম জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত বা জাতীয় পার্টিকে জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত? প্রথম কথা হলো ডক্ট্রিন অফ নেসেসিটি যে টার্মটা বলে, এই টার্ম ইট ইজ নট অ্যাপ্লিকেবল। এটা সবাই ব্যবহার করে। এইটা আসছে পাকিস্তান থেকে। পাকিস্তানে এমন একটা জিনিস করছিল, পরবর্তীকালে এই ডক্ট্রিন অফ নেসেসিটি তারা বাদ দিয়ে দিছে, এবং এই ডক্ট্রিন অফ নেসেসিটির উপরে থাকলে অটোমেটিক স্টেপ হয়, যার জন্য আমার সুপ্রিম কোর্টে যাইতে হয়েছে। 106 একটা মতামত দিছে। ডক্ট্রিন অফ নেসেসিটি ছিল, রুলিং দিছিল, ওইটা আবার ওভাররুলড হয়ে গেছে। এটা মুখস্থ সবাই আমরা বলি। 2 নম্বর হলো 53 বছরের যে অভিজ্ঞতা আমাদের, এটা একটা দেশ, তামাশা না। 53 বছরের অভিজ্ঞতায় আমরা দেখছি যে আপনি কাকে সুযোগ দিয়ে কি করবেন। এই যে আজকে রাষ্ট্রপতি অপসারণ হয় নাই, তার খেসারত দিচ্ছেন।
এই যে জাতীয় পার্টির দোসর হিসাবে কিছু বলেন নাই তার খেসারত দিচ্ছেন। সুতরাং এটা হলো সেফ সাইডে থাকা, এই জন্য যে আমি তো নির্বাচনে জিতবই, তাই এই সমস্ত কথা। এক, দুই, যদি আজকে তারা এইরকম কোনো স্টেপ নেয়, পরবর্তীকালে যদি কি জানি বাবা কে কখন মেয়র হয়ে আসে, অর্থাৎ আবার যদি কখনো আওয়ামী লীগ এসে পড়ে, কাজে আরেকটা রাজনৈতিক দল কঠোর হওয়ার মতো গার্ডস তাদের নেই। দ্যাট ইজ কল ওয়ান্ট অফ লিডারশিপ। লিডারশিপের যেটা অভাব, ইটস এ লিডারশিপের যে ভিন্ন জিনিস, লিডারশিপ আসলেই ভিন্ন জিনিস। এখন আসেন এই যেটা বলতেছিলাম, শেষ করব। হ্যাঁ, আমি আসলে আপনাদের শেষ হয়ে যায় এখন। আচ্ছা, এখন যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো, আপনি তো এই যে ভাই বলছে সাংবিধানিক ভিতরে, আপনি তো এই সরকার এখনো সংবিধানে ঢুকতেই পারে নাই, সংবিধান মোতাবেক যাবেন কেমনে? যেমন আপনার গাড়ি লক করা আছে, আপনার গাড়ি চাবিটা হারাই ফেলছেন ফর এক্সাম্পল, বা পড়ে গেছে বা কেউ নিয়ে গেছে, এখন এই গাড়িটা চলবে কিভাবে? এটার ভিতরে ঢুকতে হবে তো নাকি? না ঢুকলে গাড়িটা চলবে কেমনে? তো সংবিধান তো নিয়ে গিয়ে আমার ঢোকা বন্ধ করে দিয়ে গেছে, যার জন্য আমি হলাম অন্তর্বর্তীকালীন সরকার। তার মানে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে নাই, সংবিধানে নাই এবং সংবিধানের বাইরের সরকার সে। সুতরাং আপনি সংবিধানে না ধন্যবাদ ঢুকতে রাজাকি ভাই। পারলে আপনি আমরা সংবিধান চালাবেন কেমনে? অন্তর্বর্তী